রেশমি চুড়ির ঝুনঝুনানি শব্দ, মুড়ির মোয়া, পান্তা ইলিশ, লাল সাদা ড্রেস এগুলোই আমাদের বাঙালির বৈশাখের একমাত্র ঐতিহ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বৈশাখের দিনটা আমাদের কেমন গেল সেই নিয়ে আজকে ভিডিওটা আমি সাজিয়েছি। তো খুব সকাল সকাল উঠে আরিশা ওদের রেডি হয়ে গিয়েছে, কারণ ওদের স্কুলে আজকে অনুষ্ঠান হবে বৈশাখের। আর সেই কারণে অদ্রিমণিও এই যে বৈশাখের পোশাক পরে আপুদেরকে নিয়ে যাচ্ছে। তো আয়রামণি খুব খুশি। আসলে ওর বাবা থাকলে আর কাউকে লাগে না, ও বাবার সাথেই সারাক্ষণ ওর সময়টা কেটে যায়। আর এদিকে অদ্রি তো খুব অপেক্ষায় আছে কখন স্কুলে পৌঁছাবে। আর আমরা এই তো স্কুলে চলে আসলাম। আর স্কুল গেটের দিকে তাকিয়ে আমার মনের ভিতরে অজানা ভালো লাগা কাজ করলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার স্কুলের কথা আসলে। তো এই তো আরিশা অদ্রি আয়রাকে বিদায় দিয়ে স্কুলের ভিতরে চলে গেল, আর আয়রামণি এই যে মন খারাপ করে বাসায় চলে যাচ্ছে। আর বাসায় গিয়ে আসলে বেশি সময় পাইনি আমি। বাবুকে খাইয়ে আমরা আবার একটু পান্তা ইলিশ খেলাম, এগুলোর ভিডিও করতে পারিনি। এরই মাঝে 11টা বেজে গেল আর ওদের স্কুলে আমি নিতে চলে আসলাম। আর স্কুলের ভিতর ঢুকে দেখি ছোট ছোট বাচ্চারা এই যে কি সুন্দর সুন্দর স্টল দিয়ে বসেছে, কেউ মেহেদি পরিয়ে দিচ্ছে, আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আসলে মানে বৈশাখ মানেই তো এটা। আর এই যে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আর আমি বলবো যে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ আমার মামা মামি, তাদের সাথে আসলে দেখা হয়ে গেল। আসলে আমার মামাতো বোন দুজনও এখানে পড়ে, এই যে পর্ষা ফারিন। তো ওদের সাথে ওই যে আরিশা যে ছবি তুলে নিল, তারপরে আবার আরিশা চলে আসলো তার বান্ধবীদের কাছে। আর ওরা এত বান্ধবীরা ছবি টবি তুলছিল, আমরা ভাবিরা সবাই বসে বসে দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। আর সবাই মিলে বলছিলাম যে মেয়েগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমরা দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে। তো সবার সাথে বিদায় নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি একটু চিকেন বিরিয়ানি করেছি আর একটু পায়েস টায়েস করলাম। আসলে আমার শাশুড়ি ছিলেন বাসায়, উনি চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে, তাই এই যে আমি নিজ হাতে ওনাকে বেড়ে খাওয়ালাম। তো এরপরই আসলে বিকালে আমরা একটু ঘোরাঘুরির জন্য যে রেডি হয়ে গেলাম। আর আরিশা যে একটু এই যে দাদুর সাথে একটু ছবি তুলে নিল। তো আমরা বসুন্ধরা সিটিতে চলে আসলাম। আর এখানে কেন এসেছি কিছুক্ষণ পরে আপনাদের আমি সেটা জানাবো। তো যাই হোক, আমরা সরাসরি লিফটে উঠে গেলাম। আর এই দেখেন আয়রামণিকে তার কিছু দাদাভাই তাকে আদর করছিল। আর এই আটতলাতে নামতেই আমাদের এত ভালো লাগছিল, একদম মনে হচ্ছে পয়লা বৈশাখের মেলা বসে গেছে এখানে। খুব ভালো লাগছিল জায়গাটায়। আর এই হলো মেইন কারণ, আমরা এসেছি মুভি দেখতে। মুনতাসির ভাই আর রাশেদ ভাই মিলে মুভি দেখার ব্যবস্থা করেছে, অনেক ধন্যবাদ আসলে তাদেরকে। তো এরই মাঝে এই যে পপকর্ন হাজির, আর আমরা সবাই মুভি দেখার আগে একটু পপকর্ন খেয়ে নিচ্ছিলাম। তো আমার একটু ভয় ভয় লাগছিল যে হলের ভিতর তো অন্ধকার থাকবে, আয়রা বাবু কী করে না করে। তো যাই হোক, সে একটু বিরক্ত করেনি। এই দেখেন তো এই যে মুভি দেখা শেষ করে সবাই মিলে বের হয়ে গেলাম এবং খুব গল্প গুজব করে নিচ্ছিলাম। খুব ভালো সময় কাটালাম আসলে সারাটা দিন, মাশাআল্লাহ খুব ভালো গিয়েছে। তো সবার কেমন গিয়েছে আমাকে একটু জানাবেন। বৈশাখের দিনটা আশা করি সবারই ভালো গিয়েছে। তো যাই হোক, এই যে বসুন্ধরার ভিতরে এত সুন্দর সাজিয়েছে বৈশাখের জন্য, চোখটা জুড়িয়ে যাচ্ছিল। তো এই যে আমরা বের হয়ে সবাই সবার সাথে বিদায় নিয়ে যার যার গাড়িতে উঠে গেলাম। তো আবারও সবাইকে বৈশাখের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।